এখন বাজে রাত 11:30। এখন আমরা লাইন দিতে যাচ্ছি, জানি না কখন পুজো হবে। বাবা আমি এরকম লাইন দেখি না, রাত্রি 11:30 থেকে লাইন, ভাবেন। তাও বলে লাইন প্রচুর হয়ে গেছে। দেখাবো আপনাদেরকে পরিস্থিতি। তাহলে চলুন যাই, দেখাই রাস্তার ঘাটগুলো। তারা পুলিশ আছে, অসুবিধা নেই। ঠান্ডা এই হচ্ছে রাস্তা। ও দুঃখের কথা বলছে। এই যে আসিস না মামা পে। আরে না না, কুকুরের জন্য ভয় করবে। ও হো আরে সরি, আয় আয়। আরে কার মালিক? লাইন দেখাবো গায়ে। হ্যাঁ ভালো করছো। রাত্রি 11টার সময় এত লাইন, তাহলে ভাবো সারা রাত সকাল কি হবে। রাত্রি 9:30 থেকে লাইন দেওয়া হবে, কখন পৌঁছাবো। চারিদিকে এখন সব প্লাস্টিকও বিক্রি হয়, সব ব্যবস্থা আছে। সব মানে বিকাল দিয়ে টেনশন নিচ্ছিলাম যে শরীর ক্লান্ত থাকবে কিনা, পারবো কিনা। সব হয়ে গেছে, এনার্জি একদম ফুলফিল। আর একদম সব পাওয়া যায় কিনা, প্লাস্টিক থেকে শুরু করে এমন জায়গায় বসে আছি একদম ট্রেনের মধ্যে, তো সেখানেও মশা মারার ধূপও আছে। এই দেখেন আমাদের ব্যবস্থা করা হয়েছে, আমরা এখানে মশা মারা ধূপ ব্যবস্থা করছি। এই যে ডোনা, এই যে সেনগুপ্ত বাবু, কি কেমন আছেন? ফুল এনার্জি। আমরা ক্লান্ত হয়েছিলাম না, হ্যাঁ দেখো ফুল এনার্জি, একদম সব রেডি পিকনিক। আমরা মোটামুটি 100 জনের মাঝখানে আছি। 100 জন, প্রথমে নেবে 500 জন, তারপর 2 ঘন্টা পর 700 জন, না তারপর নেবে 700 জন। তো প্রথম আমাদের 8টার মধ্যে মনে হয় পূজা হয়ে যাবে, দেখা যাক কী হয়। এখন বাজে 2:30, ঠিক আছে। এখনকার পরিস্থিতি কি, আমরা চাদর মাদর সব নিয়ে এসেছি। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, আর নিচে শুতে পারছি না, এত ঠান্ডা। তো যে শুয়ে থাকবো সেটা দেখাচ্ছি আপনাদের 2:30টার সময় কী অবস্থা। এখান থেকে লাইন হচ্ছে, ছেলেরা সব লাইন দিয়ে আছে। এইখান থেকে এই যে ওই যে ওই মাথা অবধি, আর এখনো লোক এসে যাচ্ছে। এই যে ডোনাও উঠলো। এই হচ্ছে আমাদের অবস্থা আজকে সারা রাত ভোর জেগে।